मूर्तिं दन्दातीतं गगनसदृशं तप्तमत्स्वादिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। श्री गुरुचरणे प्रणाम करे আমি দুটি একটি কথা আলোচনা করছি। আজকে যে মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমায় আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কারণটা কি? অনুষ্ঠানটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিনে আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস শুরু হয়। যে সমস্ত সুধীজনেরা আশ্রম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তাদের অনেকেই ইহলোক ত্যাগ করে পরলোক প্রাপ্তি হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মদনবাবু আরে আছেন এখনো পৃথিবীতে আমাদের সঙ্গে আশ্রম শুরু থেকেই। অনিলবাবু চলে গেছেন, নিতাই পালমশাই চলে গেছেন, রতন পালমশাই চলে গেছেন, আরও অনেকেই চলে গেছেন। তো তার প্রতি বিনম্র শ্রদ্ধা আমার থাকবে। ঠাকুর বলেছিলেন যে দেখো, বছরান্তে একবার দুবার অন্তত তোমরা একসঙ্গে মিলিত হয়ে ঠাকুরের পাদদেশে বসে প্রার্থনা করবে। জীবের সমস্ত দুঃখ, সুখ, আনন্দ, আবিলতা যা কিছু আছে, আমরা সেইটার মধ্যে দিয়েই লেনদেন করব। লেনদেনটা কীরকম? পরমার্থিক করুণা ছাড়া আমাদের তো পার্থিব জগতে আর কিছু নেই। দেবতার পূজা করার মতো কিছু দেবার আমাদের নেই। আমাদের চোখের জল ঈশ্বরকে দেওয়ার মতন বস্তু আমাদের কাছে কিছু নেই। শুধু আমাদের বুক ভালো ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা ছাড়া আমরা কেউ কিছু দিতে পারবো না। তো ঠাকুরের আসনে বসে আজকে আমাদেরকে এই কথাই ভাবতে হবে যে পার্থিব জগতের লেনদেনের সম্পর্কটা ঠাকুরের সঙ্গে নয়। ঠাকুরের সঙ্গে সম্পর্ক দুঘটা চোখের জল, অন্তরের ভক্তি, এইটাকে সম্বল করে ঠাকুরের চরণকে ভরসা করতে হবে। বর্তমান যুগে পশু পক্ষীদের তবু জ্ঞান আছে, মানুষ এত আসরিক প্রকৃতির হয়ে গেছে যে তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিহীন হয়ে পড়ছে। বড় বড় অনুষ্ঠানে আমি গেছি, দেখেছি যে প্রাণ বস্তু বলে, আন্তরিক শ্রদ্ধা বলে, ভক্তি বলে, যাদের জন্য আমরা পৃথিবীতে এলাম, সেই বাপ মাকেও তারা কি অবস্থায় রেখেছে কিছু কিছু ঘরে গেলে বুঝতে পারবে। তাহলে প্রথম আমাদের দেবতা হচ্ছে পিতামাতা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নেই, বন্ধু বান্ধবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নেই, আত্মীয় স্বজনের সঙ্গে নেই। পশুভাব এতটাই প্রকট, দৈবিক ভাব অর্জন করার জন্য আমরা সাধুগুরুদের সান্নিধ্যে যাই। সেক্ষেত্রে আমরা কি অভ্যাস করব না, ঈশ্বরকে দুপাটা চোখের জল দিয়ে, শ্রদ্ধা ভক্তি দিয়ে
যাতে ঈশ্বরের সেবা করতে পারি। তা আজকে এমন একটা দিন এসে উপস্থিত হচ্ছে, তা আমাদের শাশ্বত সনাতন ধর্মকে আমরা বজায় রাখতে পারবো কিনা, পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখতে পারবো কিনা, প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের প্রতি শ্রদ্ধা রাখতে পারবো কিনা। তা আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক দিন যেমন আমরা যে কোনো একটা আসন করি, যেমন বসি, বাপ মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, দুবেলা দূষণ দেই, সকালে বিকেলে প্রণাম যেমন করতে পারি, মাথা যদি নত না হয় অহংকারে ভরে যাবে জীবন, কোটি টাকাই থাকবে না। ভালোবাসা যে কথা বলছি, ভালোবাসার কোনো ভাষা নেই। তা আমাদের সেই শ্রদ্ধা ভক্তি যদি না থাকে, তাহলে আমরা আর বাঘ সিংহরা, পশু পক্ষীরা এদের সঙ্গে কোনোই তুলনা করা যায়নি। তো আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করবে, পিতামাতার প্রতি, গুরুদেবের প্রতি, দেবতার প্রতি শ্রদ্ধাবান হবে, জ্ঞানবান হবে, বুদ্ধিমান হবে, চিত্তশুদ্ধি ঘটবে, আত্মমুক্তি ঘটবে। বহু যাগযজ্ঞ, বহু পাঠ, বহু পূজা জীবনে করেছি, কিন্তু শ্রদ্ধা ভক্তি যদি অন্তর থেকে না আসে, তা কখনোই এ পথ অবলম্বন করা সম্ভব হবে না। বাস্তবে রূপায়ণ আমরা কেউ করতে পারবো না। আমাদের একমাত্র চোখের জল, অন্তরের শ্রদ্ধা ছাড়া কখনোই আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো না। তাই সমস্ত মানুষকে আমার বলা যে প্রথম আমাদের কুলদেবতা হচ্ছে বাম্মা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, বিদ্যা অর্জন করা এবং শ্রদ্ধাবনত চিত্তে দেবতা দর্শন করা, দেবতাকে প্রণাম করা, এইটা প্রাথমিক অভ্যাসটা যদি হয়, ঈশ্বর দুহাত বাড়িয়ে আছেন আমাদের হাতে তুলে নেওয়ার জন্যে। আমরা এমন পশু হয়ে গেছি যে আমরা তাদেরকে শ্রদ্ধা করতেই শিখিনি। তাহলে আমাদের জীবনে কি ঊর্ধ্বগতি হবে? আমরা দিনের পর দিন অধোগতিতেই নেমে যাব। তাই সকলকে আমার বলা যে এই শ্রদ্ধাটা যেমন আমরা ভুলে না যাই। অতি দুর্লভ মানব এই জীবন যেমন সর্পজনিতে না প্রবেশ করে, বাঘে না প্রবেশ করে, সিংহে না প্রবেশ করে, আমরা যেমন এই ব্রহ্মাণ্ডে এসেছি, ঈশ্বর এনেছেন। বেদে একটা কথা বলেছে, অমৃতেস্য পুত্র। আমরা অমৃতের সন্তান। আমরা বিষ পান করে বিষম্বরী হয়ে যে একটা এমন জন্তুতে রূপান্তর হচ্ছি যে আমরা ঈশ শব্দটাই ভুলে যাচ্ছি। তো পৃথিবীতে আর কি থাকবে? কোটি টাকা থাকলেও থাকবে, এখানেই পড়ে থাকবে। আমরা কারোর সঙ্গে ভাষার বিনিময় করেছি, সেটা এখানেই শেষ হয়ে গেছে। কুকথা বলেছি, এখানেই শেষ হয়ে গেছে। ভালো কথা বলেছি, শেষ হয়ে গেছে। অভ্যাসটা যদি আমাদের থাকে, ঈশ্বর দুহাত বাড়িয়ে আছেন আমাদেরকে আশীর্বাদ করার জন্য। আমরা যেমন একটু শ্রদ্ধাবনত চিত্তে তাদেরকে প্রণাম করতে পারি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তাদের প্রতি যেমন বিনম্র ভক্তিটা যেমন আমরা আনতে পারি, এইটাই ঈশ্বরের কাছে বারে বারে প্রার্থনা করো। এইটাতেই সমস্ত কিছু হবে। জপ করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, নাম করো, কীর্তন করো, অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি না এলে কোথাও কিছু মিলবে নি। জীবনটা একটা অন্তঃশ্বাস শূন্য একটা সিংহের গহ্বরে ঢুকে যাব, আমরাও পুষ্পত হয়ে যাব। তাই আজকে ঠাকুরের কাছে বসে প্রার্থনা করো যে আমরা যেমন প্রতিদিন দুজন থাকে, দুজনই সমস্ত মানুষের কাছে প্রার্থনা করে যে অন্তর থেকে শ্রদ্ধা ভক্তিটা যেমন নিবেদন করতে আমরা শিখি। চিত্তের বিনম্রতা না এলে কখনোই কিছু আমরা দেখতে পাবো না, শুধু অন্ধকার, শুধু পুঁই মাছা দেখবো। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঠাকুরের কাছে এই শরণাগতি রাখছি যে সকলের যেমন শুভ চেতনা হয়, পিতামাতার প্রতি ভক্তি হয়, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি হয়,
সাধুগুরুদের প্রতি শ্রদ্ধা ভক্তি হয়, তারা যেমন সুস্থ শরীরে শুভ বুদ্ধি দিয়ে দীর্ঘ আয়ু নিয়ে পৃথিবীতে যতদিন থাকবে তারা যেমন অবস্থান করে, এই বলে আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয়।